এই আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, যে ভেঙে পড়া অর্থনীতি, ভেঙে পড়া একটা রাষ্ট্র, একদম চরম শেষ সময়, যেখানে পুলিশ-টুলিশ কিছুই নাই, ডিউটি করার কোনো কিছুই নাই, যে জায়গাটায় শুধু ওই ইন্টারনেট বন্ধ করার কারণেই সারা বিশ্ব জেনে গেছে। এখন এই দোষটা কাউকে বকা দিয়ে কি হবে? হয়তো যেগুলি হইছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মাননীয়, আমরা বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, ওনারও অবদান আছে, এটাকে কেউ অস্বীকার করে না। এখন এমন অবস্থায় পড়ে গেছিল যে ওনার পরিচয়টা কি জানার জন্য। তবে এটাও হতে পারে উনি কুণ্ঠিত অবশ্যই ছিল, মেবি, এটা আমি এখন বলবো না, বলতে চাই না, এই বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের ভোকেশনাল কারিগরি শিক্ষা, ওখান থেকে আসছে, অসংখ্য মানুষকে তিনি উপকার করেছেন। ম্যাডাম খালেদা জিয়াকে দিয়ে অনেকে অনেক বড় বড় অর্থবিত্ত হয়েছে, অনেক বড় বড়, তাকে আন্টিকে দিয়ে অনেক টাকা অর্জন করছে, জিয়া রহমান সাহেবকে দিয়েও। তারা কেউ জেলে গেছে, কেউ এখন জেলে পড়ে আছে, কেউ মারা গেছে, কেউ দেশ ছেড়ে পালিয়েও গেছে। তবে তাদের ক্ষুধার্তটা ওরকম ছিল না। হয়তোবা একটু উঠতি বয়সে আমাদের ভাইয়া বা ভাইয়ার ছোট ভাই যদি কোনো ভুল করে থাকে, আপনারা তাকে এখন আজকের দিন থেকে অন্তত মা নেই, বাবা নেই, আমরা আমাদের একজন ভাই হিসাবে তাকে একটু গ্রহণ করে নেই। দেখেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, আপনারা লাভবান হবেন। আপনারা লাভবান হবেন, দেশের যারা মেধা আছে, প্রকৃত শিক্ষা আছে বা আছে, বড় বড় অফিসার হয়ে গেলাম, ওটাই মেধা না। মাঠ পর্যায় থেকে অনেকে অনেক কিছু পারফরমেন্স ক্রিয়েট করে, সেটাকে আমরা কাজে লাগাই দিব। অনেকে আসবে কুঙ্খিত করে, আমাদের তো বসতে হবে। সচিবরা তো আমাদের চারটিল ছেড়ে দিত, কিছু কিছু লোক ছেড়ে দিত, আমি তাদের বন্ধুত্বর মতো মিশে পিছনে বসে বসে টাইপ করে কাজ করে পেনড্রাইভে ভরে দিয়ে আসছে। এখন ফরেনারদের স্কিল রিলেটেড, তাদের ইপিসি ওয়ার্ক, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কয়েকটা ফ্লেভার থেকে একটা ইনভেস্টমেন্ট আসলে সেখানে 10 থেকে 12টা কোম্পানি আছে, 15 থেকে 20টা হয়, 30টা হয়। ফিনান্সিয়াল টাপ একটা দেখে, অ্যাডমিনিস্ট্রেটিভটা একটা ইঞ্জিনিয়ার হিসেবে আর একটা দেখে, কিন্তু রিলেভেন্ট মাঠ ফিল্ড, ওই জায়গাটা অনেক কিছু, ওখান থেকে একবারে রিস্ক নিয়ে কিন্তু একটা জিনিস গায়ে লাগতে হয়। ওই লোকটা কিন্তু অনেক বড় ঝুঁকির মধ্যে থাকে। এখন ওই লোকটাকে ধাওয়াই দিলে তো একজন যাইয়া বড় বড় ডন সাইজে আমাকে কয়েকদিন ধরে ফোন দিচ্ছে, চাপ দিচ্ছে, একটা কুঙ্খিত গোষ্ঠী, তারা আমাকে এই মানে এই ক্লাবস করে, এখন বিভিন্ন ধরনের কোম্পানির নাম দেয়, অনেকে পিতামাতার সামনে রাখে, মানে অনেক কিছু দেখায়। এখন এই চক্রগুলিকে, এদেরকে ব্রাশ করে ফ্রেশ করে দেওয়া উচিত। এরা দেশের শত্রু। এই দালালগুলির কারণে দেশ ধ্বংস হয়েছে। এই দালালগুলিকে আমি আর দেখতে চাই না। তবে এখানে অনেকেই ছাত্রদল বলেন, ছাত্র বা যারা ছাত্র রাজনীতির সাথে আছেন, আমাদের সবাই, তারা দেখলে আমাদের সাথে কথা কম বলে, মূল্যায়ন করে, আমাদেরকে সালাম দেয়। আমি ওই সময়ের আমলে কাজ করে আরাম পাইছিলাম কি, আমার কোনো জায়গায় কথাবার্তা বেশি বলতে হয় নাই। আস্তে করে গেছি স্যারের রুমে, স্যারের মুরব্বীর সামনে গেছি গা, ওই যে ক্যাডেট কলেজের পাশেই তো স্যারে থাকতো, ক্যাডেট কলেজ সমিতির পাশেই তো স্যারের বাসা হয়ে গেছি গা, লেখা দিছে, পেন ড্রাইভে করে নিয়ে গেছি, লেখা আবার প্রিন্ট করে আইনা দিয়া সইটি করে আবার আইনা, ওখান থেকে কষ্ট কম হয়েছে, কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ মানে আমার দিত আমাকে, আমার এই জন্য ভালো লাগে। ওই সময় আমার হাতে দিয়ে দিত সবাই, তখন আমার খুব ভালো লাগতো, আমার মায়ও খুশি হইতো। আমার এইটার জন্য আমি কিছু না, আমার কথা হলো আমি খাই ওর জন্য আসি নাই, আমার কথা হলো দেশটা ভালো থাকুক, সবাই কাজ করবে, বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করবে, এটা করতে গেলে তো মিলেইতে হবে, আগে মিলিয়ে আনলে সে তখন আপনারা করতে পারবেন। এখন যদি মিলানোর সময় আবার দালালগুলি আমাকে বলে অমুক মন্ত্রণালয় অমুক আছে, অমুক আছে, আমি বলছি ভাই আপনি থাকলে আমার কি,
থাকবে ভাই, আমার কেউ লাগবে না, আমি কি দিই কেন, আমি কোনো দালালি করতে যাব? আমি যেখানে যাব সেখানে আমার নাম থাকবে, আমি যেখানে যাব সেখানে ফরেনরা ইনভাইটেশন করে দিবে, ইন্ডিকেট করে দিবে, ওরা দেখাই দেয় ওরা চীনে লোক, ওরা আমাদের দেশেরটা ভালো মন্দ সবার আগে চিনে, তারপরে এনে টাকাটা ইনভেস্ট করে। এত সহজ না, আগে রিস্ক ম্যানেজমেন্ট দেখে। তো আমি সকলকে বলছি, সবাই সচ্ছল থাকুন। আমরা খাওয়ার পড়ার জন্য নই, আমরা কোনো কিছু চাই না, আমরা চাই একটা সুন্দর স্বাভাবিকত। ওই অ্যাপসটার মধ্যে গেলে তখন আরো ভালো কাজ করবে। অ্যাপসের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে আমাদের জনাব তারেক রহমান সাহেব, আমাদের ভাইয়া আছে, ভাইয়া থাকবে, ভাইয়াকে আমরা জড়িয়ে রাখবো। এই জন্য বারবার বলতাম হঠাৎ করে, ভাইয়া আসবে একদিন, ভাইয়া আসবে। এখন আমি কি ছিল, আমার বগুড়া সাসেক রোড, ওই যে ওখানে গেলে, ওখানে নাচ গার্ডেন বলে, ওইখানে যে সুন্দর একটা রিসোর্ট, কত সুন্দর, রোডের কত পাশে দিয়ে। তো আমার ড্রাইভার আমি করলাম যে এইটা ভাইয়া লাগাইছে এই গাছটা, এই 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 কৃষ্ণচূড়া গাছটা নিয়ে আসছিল সে প্লেনে করে, পরে বলছে এটার হিস্টোরি। তার সে যা কিছু আনতো করতো, আমরা দেখতাম। আমাদের নুরুজ্জামান অপু আছে, আমাদের নুরুজ্জামান অপু ভাই আমাদের ওই অঞ্চলের লোকগুলি কাজ করতে পারে, ওখান থেকে যেটা ভালো হয় ভালো পাওয়া যায়, যেই ফ্লেভার ভালো না এই ফ্লেভার আবার সে ভাই এটা কোয়েল লাভ নেই, নাম এলাকার নাম নিলে আমার নিজেরই খারাপ লাগে, কেন এলাকা এরকম হবে কেন? আমি এলাকার গর্ব করে বলবো, মানুষটাতে ওই এলাকার 10টা ভালো ছেলে জন্ম হয়, তাহলে আমার কাছে আমারও ভালো লাগে। বেয়াদব করবেন না। তবে যে সমস্ত মানুষ নিজেকে অহংকার করে, বড় অফিসার মনে করে, তাদেরকে আপনারা বলে দেন তাদের কাজ করার দরকার নেই। ওই ওই সমস্ত লোকজন দিয়ে কাজ হবে না এখানে। কোট টাই পার্টিশন ভদ্রলোক চাই না, ময়লা জড়ান, মাটি জড়ান, তারে আমরা সালাম করবো যাইয়া। আমি তো সরকারি চেয়ার নিয়ে বসে আমি করি, যে সরকারি চেয়ার যারা বসে সেই চেয়ারটা তাকে দেওয়া হবে, যে আসবে আমার কাছে আসবে, তার কাছে থাকবে, সে এসে আমার ওই চেয়ারটায় বইবে, আমি দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় শুনতে হবে। তাহলেই তুমি সাবাস বাংলাদেশ। যদি তুমি তোমার দক্ষতাকে সচল করে দাও, তাহলেই তুমি প্রকৃত রাজনীতিবিদ। তাহলে যদি তুমি তোমার দেশটাকে স্কিল পরিকল্পন করে তুমি ওখান থেকে কিছু দ্রুত সাধ্যের মধ্যে, তাহলে আমাদের প্রয়োজনীয়তা আমরা বলবো না, আমাদের কাজে, আমাদের আমাদের কথা নয়, কাজ, কাজ, কাজেই প্রমাণ, কাজেই বিশ্বাস, কাজেই ধর্ম, কাজেই কর্ম, আচার আচরণ, ব্যবহার কি করবে মুগ্ধ। আমরা ক্ষুব্ধ হতে চাই নেই। আমাদের কেন কুঙ্ক্ষিত করা হলো, কেন? আমাদের যদি রাষ্ট্রের চেয়ারে বসে যদি আপনি কুঙ্ক্ষিত করেন, তাহলে গোটা দেশ আমাদের কুঙ্ক্ষিত করে মনে করি আমরা, এটাই মনে করি আমরা। তাই চেয়ারে বসার আগে, সংসদে ঢোকার আগে প্রত্যেকটি সংসদ সদস্যকে আমি অনুরোধ করে বলছি, আপনারা ছুরা পড়ুন, সংসদের দোয়া আছে, শপথ বাক্য, ওটা ঢোকার সময় পড়বেন, বের হওয়ার সময় পড়বেন, ওটাই পবিত্রতা, ওটা সংসদের দোয়া। শপথ বাক্যটা মন্ত্রী এমপিগণ শপথ বাক্য যেটা বলেন, আমি শপথ নিচ্ছি, ওটা যে কোনো সময় ভাইবে নেওয়া হবে। আমাদের পরবর্তী সরকার প্রধান যদি আমাদের ভাইয়া আসতে পারে আল্লাহর রহমতে, ভাইয়া ফট করে জিজ্ঞেস করবে শপথ বাক্য বলেন। শপথ বাক্য 1 বার 2 বার 3 বার বলবে, 3 বার যদি না বলতে পারে, গো ব্যাক, গো। 3টা লাইন শপথ বাক্য মুখস্থ রাখতে হবে। এটা পড়লেই প্রকৃত দেশপ্রেমিক হতে পারবে, কিছুটা আসবে, আঘাত আনবে। শপথ বাক্যের ভিতরে লেখা আছে, সংসদে ঢোকার শপথ বাক্য, মন্ত্রীদের শপথ বাক্য, রাষ্ট্র পরিচালনার শপথ বাক্য, এটা মন্ত্রী সচিব সকলেরই জানা আছে। এই বাক্যটাকে ঠাড়স্থ মুখস্থ রাখবে, যে কোনো সময় এটা ভাইব, যে ইনভেস্টিগেশন হবে, যে কোনো মুহূর্তে জিজ্ঞেস করে নেওয়া হবে। না বলতে পারলে 3 বার
একদম লোকসমাজে দাঁড় করে গো ব্যাক।